জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শুধু সমাজে মুখ দেখাবো কি করে এই কথা ভেবে, শুধু লোক লজ্জার ভয়ে আমি আমি তোদের এত কষ্ট দিয়েছি অভি। আর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আমার দিদি ভাইকে। তাকে তার সমস্ত পাওনা, ভালোবাসা, স্নেহ, আদর থেকে আমি বঞ্চিত করেছি। ভুল তো আমিও করেছি বাবা। বিয়েটা তোমরা কেউ মেনে নেবে না জেনেও আমি ডিসিশনটা নিয়েছিলাম। তোমাকে কতটা কষ্ট দিয়েছি আমি পরে বুঝেছিলাম বাবা। অভি, আমায় ক্ষমা করতে পেরেছিস তো রে বাবা? বাবা অনেক কষ্ট পেয়েছো বাবা। আর না, এবার শুধুমাত্র তুমি তোমার নাতনির সঙ্গে সময় কাটাও। আমার সবকিছু থেকেও আমার জীবনে যে বড় ফাটলটা তৈরি হয়েছিল, তোরা এসে কেমন এক মুহূর্তে সেটা ভরাট করে দিলি। বাবা, বাড়িতে ফিরে দেখলাম অনেক লোকজন। সুখেন কাকাদের এতদিন পরে দেখে খুব ভালো লাগছে জানো। আচ্ছা, ওনারা কি বেগমপুর থেকে বরাবরের মতো চলে এসেছেন? কিছুতেই থাকতে চায় না এখানে, খালি চলে যাব করে। আমি তো 5 বছর আগে জোর করে ওদের এখানে নিয়ে এসেছিলাম, তারপর থেকে আটকে রেখে দিয়েছি। 5 বছর আগে সুখেনের ছেলে বাবলু, ও আর্মিতে ছিল, ওর হঠাৎ একটা মিসঅ্যাপ হয়ে গিয়েছিল। মারা গেছে? খবরের কাগজে তো তাই ছাপিয়েছিল, তবে কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। শিউলিমা, বাবলুর স্ত্রী, মানে সুখেনের পুত্রবধূ, তারপর বৌদি, ওরা এখনো বিশ্বাস করে যে বাবলু বেঁচে আছে, ও ফিরে আসবে। তাই এখনো আমরা বাবলুর খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করছি, কিন্তু এখনো। তবে এই আশাটুকু নিয়ে ওরা কিন্তু ভালো আছে, জানিস তো। ভাবতেই পারি না যে এই সংসারটাকে নিজের মনে করে সুন্দর করে দিন কাটাচ্ছে, তার এইরকম একটা পাস্ট আছে। শিউলি মায়ের কোনো তুলনা হয় না, জানিস তো অভি। এই যে তোর আর আমার মধ্যে দূরত্ব, এই যে আমাদের দুজনের সম্পর্কের ফাটল, সেটা তো আবার শিউলি মাই ভরাট করে দিল। শিউলি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ শিউলি, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবনের জন্য আমার তোমাকে চাই শিউলি। তুমি জানা যে আমি অসম্পূর্ণ। আপনি এত রাতে আপনি এখানে? এই একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। রাতে হাঁটাহাঁটি করা বুঝি আপনার অভ্যাস? অভ্যেস হয়ে গেছে। কেন হাঁটাহাঁটি না করলে বুঝি ঘুম আসে না? ঘুম তো আমার এমনিও আসে না, তাই সময় কাটানোর জন্য এরকম কিছু কাজ বেছে নেওয়া। কথাটা বলা আমার ঠিক হবে কিনা আমি জানি না,
তবে আপনার সম্পর্কে আমি যতটুকু শুনেছি, আমি আপনার কষ্টটা ফিল করতে পারি। কষ্ট? আমার তো কোনো কষ্ট নেই। আছে অপেক্ষা, আমার সব থেকে কাছের মানুষটার ফিরে আসার অপেক্ষা। একমাত্র ভগবানই জানেন আমার এই অপেক্ষা শেষ কবে হবে। আমি বিশ্বাস করি মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা ঠিক পাওয়া যায়। আর আপনি যখন ভগবান বিশ্বাস করেন তখন দেখবেন আপনার কাছের মানুষকে ভগবান ঠিক আপনার কাছে ফিরিয়ে দেবে। সান্ত্বনা দিচ্ছে না, আপনার বিশ্বাসের উপর ভরসা করে কথাটা বললাম। ভগবান দেখতে পাথরের হলেও সত্যি সত্যি কিন্তু পাথর নন। হয়তো তিনি আপনার পরীক্ষা নিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ চাই না, আমি শুধু চাই যদি আপনার নিজেকে একা মনে হয়, যদি খুব কষ্ট হয়, তাহলে আমায় বন্ধু ভেবে সব বলতে পারেন। যদি আপনি আমায় ভরসা করেন তাহলে আমিও আপনার সঙ্গে বাবলুর খোঁজ করতে চাই। কিন্তু আপনি আমার জন্য এসব কেন করবেন? আপনি জানেন না, আপনার কোনো ধারণাই নেই আপনি আমার জন্য কি করেছেন ওই চিঠিগুলো পাঠিয়ে। দেখুন অভিজিৎ বাবু, আমি কিন্তু তেমন কিছুই করিনি। আমার সেই সময় যেটা মনে হয়েছিল সেটাই আমি সঙ্গে সঙ্গে করেছি। আর আপনার যা মনে হয়েছে আপনি করেছেন, এবার আমার করার পালা, আর আমি তাই করব। বাবলুকে খুঁজে বের করার জন্য যা যা করার দরকার আমি তাই করব, কথা দিলাম। দাও নিলয়। শুনতে পাচ্ছি না মা। এখন শুনতে পাচ্ছ না? না, এবার ঠিক শুনতে পাবে যা বলবো। কালকে কি বলেছিলে? আমি নাকি তোমার পছন্দের খাবার বানাই না। দেখো আমি সকাল সকাল তোর জন্য চিজ অমলেট। সব শুনতে পাচ্ছি মা। ওয়াও! আর আমার জন্য? বাবা, এটা কিন্তু আনফেয়ার। মা নিজের ছেলেদের নিয়ে একটু বেশি পার্শিয়াল হচ্ছে। না না না, এটা 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 ঠিক নয় মৈত্রী। আচ্ছা ঠিক আছে, আজকে লাঞ্চে আমাদের পূরবী মায়ের ফেভারিট ডিশ বানানো হবে, ইলিশ মাছ। এই বাজার যাচ্ছি, এর ব্যবস্থা করছি। আমারটাও তাহলে হয়ে যাবে, বুঝবি তো? বলছি এবার সবাই ব্রেকফাস্টটা শুরু করুন, আর না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, পিউ ওঠেনি এখনো? কাল তো রাত অব্দি দৌড়দৌড়ি করেছে, এত তাড়াতাড়ি উঠবেও? সত্যি মেয়েটাকে দেখলে বড় মায়া লাগে। জানো মা, শ্রুতির কথা খুব মনে পড়ছে। ও সবসময় চাইতো আমি আমার পরিবারের কাছে ফিরে আসি। ও বলতো দেখো, বাবা একদিন ঠিক তোমায় মেনে নেবে। আর আজকে যখন আমি আমার পরিবারে ফিরে এলাম, তখন ওই আর নে বাবা, খাওয়া শুরু কর। মা কাকু কাকিমা কোথায়? বাবা মাকে নিয়ে একটু মন্দিরে গেছেন, চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে মা, তোমরা বসে যাও না। না না, তোরা খাচ্ছিস খা, আমি আর পরে বসছি। আরে বসো না মা। কাকিমা তুমি বসো, আমি দিচ্ছি। আরে তুমি বসো, আমি বলছি বসো না। আচ্ছা ঠিক আছে। এ কি, আপনি বসলেন না? আমার উপোস রয়েছে। কাকিমা আমাকে একটু বেরোতে হবে, বাজার যাব। সে কি, এই রোদ্দুরে তুমি কেন বাজার যাবে শিউলিমা?
আমি রঘুকে বলে দিচ্ছি কি আনতে হবে বলো। বলছি কাকাবাবু, থাক না, আমি যেতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।